হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা নেক্সট একটা আমাদের ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলে দিই, আমাদের চ্যানেলে কিন্তু এখন আমরা নিয়মিতভাবে প্রিভিয়াস 20 ইয়ার্সের কোশ্চেন আলোচনা করছি, ঠিক আছে? অর্থাৎ বিগত 20 বছরে যে প্রশ্নগুলো আমাদের WBCS-এ বারবার এসেছে সেই প্যাটার্নের কোশ্চেনগুলো, মানে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা এখানে ডিটেলসে সলিউশন দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে আমাদের WBCS 2021-এর প্রিলিমস এবং মেন বোথকে টার্গেট করে কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে মক টেস্টের ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যার লাস্ট ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ 20 এপ্রিল। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশান নিয়ে নাও, কারণ মে মাসে এক্সাম, তো এর থেকে লেট করে অ্যাডমিশান নিলে তোমরা আমাদের মক টেস্টের পুরো প্রফিটে নিতে পারবে না, কারণ এখানে টোটাল প্রায় 938টা মক টেস্ট এবং তার সঙ্গে প্রায় 30,000 MCQs এখানে তোমাদের প্র্যাকটিস করানো হবে এবং পুরোটাই লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী হবে। যদিও এটার 1 বছর ভ্যালিডিটি থাকবে, কারণ যেহেতু আমরা 21-এর মেন্সটাকেও টার্গেট করেছি, কিন্তু তবু আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব অফারটাকে গ্র্যাব করে যতটা সম্ভব একটু রেডি হয়ে নাও, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রচণ্ড ছিল, আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল হিউজ অ্যামাউন্টে, সেই জন্য একটা স্পেশাল 70% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যেটা 20 এপ্রিল 2021 অবধি চলবে। কোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কোডটা হচ্ছে A2MH70। এখানে কিভাবে তোমরা এটাকে অ্যাভেল করতে পারবে অফারটাকে, সেখানে তোমরা ভিডিওটা পজ করে পুরো স্লাইডটা দেখতে পারো, এখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। আর না হলে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারো, আমাদের চ্যানেলে কিন্তু আমি একটা ডেমো ভিডিও দেখিয়ে দিয়েছি যে কীভাবে তোমরা 70% ডিসকাউন্টটাকে অ্যাভেল করতে পারবে। পুরোপুরি আমি একদম লাইভ ডেমো দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। সো আজকের ক্লাসটা এবার শুরু করা যাক। আজকে আমরা কি করব, আজকে আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের বায়োলজির কিছু কোশ্চেন্স করব, ঠিক আছে? এটাকে কেমিস্ট্রির কিছু কোশ্চেন আমি করেছিলাম, যে বায়োলজির কিছু কোশ্চেন করাবো, তারপর একদিন সময় করে ফিজিক্সের কোশ্চেনও করানো হবে, কারণ সায়েন্স পোর্শনটাও ইম্পর্টেন্ট। তার আগে তোমাদের সবাইকে বলি শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকো, আজকে দিনটা ভালো করে কাটাও, সুস্থ থাকো এবং যতটা সময় আমি বলো বাড়ি থেকে কম বেরো, কারণ এখন ভোটের বাজারে সেরকমভাবে কোনো পরীক্ষা নেই, অতএব বাড়ি থেকে বেরিও না, কারণ এখন আবার করোনা কেস প্রচণ্ড বাড়ছে। অতএব যতটা সম্ভব বাড়িতে থাকো এবং সুস্থ থাকো, আর বেরোলেও প্রপার প্রিকশন মাস্ক স্যানিটাইজার অবশ্যই ইউজ করো, ঠিক আছে? আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকের প্রথম কোশ্চেনটা বলেছে যে প্ল্যান্টস রিসিভ নিউট্রিয়েন্টস ফ্রম, উদ্ভিদেরা তাদের পুষ্টি দ্রব্য যেটা দরকার হয় সেটা কোথা থেকে অ্যাবজর্ব করে? খুবই ইজি কোশ্চেন, সঠিক উত্তর হবে সয়েল। মাটি থেকেই হচ্ছে সমস্ত পুষ্টি দ্রব্য অ্যাবজর্ব করে, ঠিক আছে? অ্যাটমসফিয়ার থেকে কি অ্যাবজর্ব করবে? অ্যাটমসফিয়ার থেকে সে সানলাইট অ্যাবজর্ব করবে, বাট সমস্ত পুষ্টি দ্রব্য ইভেন কি জলও কিন্তু প্ল্যান্ট কি করে, মাটি থেকেই অ্যাবজর্ব করে, সয়েল থেকে অ্যাবজর্ব করে। নেক্সট কোশ্চেন হচ্ছে 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য গ্রিন হাউস গ্যাস দ্যাট ইজ এ প্রোডাক্ট অফ দ্য কন্ট্রিবিউশন অফ ফসিল ফুয়েল, ঠিক আছে? এইগুলোর মধ্যে কোন গ্রিন হাউস গ্যাসটা ফসিল ফুয়েলের কারণে বা জীবাশ্ম জ্বালানির কন্ট্রিবিউশন? নিচে যেগুলো দেওয়া আছে এগুলো সবই হচ্ছে আমাদের কি, সবই আমাদের হচ্ছে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, O3 সবই। বাট আমাদের জীবাশ্ম জ্বালানির ফলে কোনটা আসে সেটা হচ্ছে মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড, আরেকটা মনে রাখবে অপশানে নেই, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। দুটোই হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানির ফলে কিন্তু নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানির কমপ্লিট কম্বাসন হলে, সম্পূর্ণ দহন হলে কার্বন ডাইঅক্সাইড বেরোয়, আর ইনকমপ্লিট কম্বাসন হলে বা অসম্পূর্ণ দহন হলে কী বেরোয়? কার্বন মনোক্সাইড। নেক্সট 3 নম্বর কোশ্চেন, হুইচ ক্যান বাইন্ড O2 মলিকিউলস, অক্সিজেন মলিকিউলকে বাইন্ড করতে পারে বা বাঁধতে পারে কে, বা অক্সিজেন মলিকিউলকে ক্যারি করতে পারে কে? তো এটার সঠিক উত্তর তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে RBC, রেড ব্লাড সেলস। তার মধ্যে কী থাকে? তার মধ্যে থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কী করে? আমাদের অক্সিজেন মলিকিউলসকে ক্যারি করে। হোয়াইট ব্লাড সেল তো তোমরা জানো আমাদের হচ্ছে ইমিউনিটি সিস্টেমে সাহায্য করে থাকে, আর ভিটামিন B12 আর ভিটামিন E তো আমাদের আলাদা ভিটামিন। নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে এক্সেস ফ্লুরাইড ইন ড্রিঙ্কিং ওয়াটার কজেস, অতিরিক্ত ফ্লুরাইড যদি আমাদের জলে থাকে সেটা আমাদের কি ক্ষতি করতে পারে? এটা সবসময় মনে রাখবে, নাম থেকেই তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে ফ্লুরোসিস, ঠিক আছে? রিকেটস হয় কি? রিকেটস হয় হচ্ছে ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়, হাত পা বেঁকে যায়। আর লাং ডিজিজ অ্যান্ড ইন্টেস্টাইনাল ইনফেকশানের তো বিভিন্ন কারণ থেকে, আলাদা করে সেরকম কোনো কারণ নেই। আচ্ছা, ফ্লুরোসিসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে ফ্লুরাইড যেটা থাকে, ঠিক আছে, এটা কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অব দি জলে থাকা আমাদের পক্ষে উপকারী, আমাদের শরীরের পক্ষে উপকারী, কিন্তু এটা সার্টেন অ্যামাউন্টের বেশি হয়ে গেলে, ফর এক্সাম্পল যদি তোমরা হচ্ছে বলো যে 1.5 ppm,
1.5 ppm যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে বেশ ক্ষতিকারক, এবং হচ্ছে যদি 4 ppm বেশি হয়ে যায় তাহলে কিন্তু খুবই প্রাণঘাতী একদম হয়ে দাঁড়ায়। ঠিক আছে, মোটামুটি 1.5 ppm অবধি হচ্ছে আমার সেফ লিমিট। 1.5 ppm বেশি হয়ে গেলে কিন্তু, ppm মানে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, পার্টস পার মিলিয়ন মানে তোমরা মোটামুটি একটা হিসাব ধরতে পারো mg পার কেজি, ঠিক আছে, mg পার কেজি, পার্টস পার মিলিয়ন মানে পার 10⁶ যেহেতু হয় তাহলে mg পার কেজি এরকম মনে রাখতে পারো, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে 1.5 ppm অবধি সেফ লিমিট, তার বেশি হয়ে গেলেই ক্ষতিকারক, এবং 4 ppm বেশি হয়ে গেলে তো খুবই একদম মানে মারাত্মক রকম ব্যাপার হয়ে দাঁড়ায়। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য নাম্বার অফ স্পাইনাল নার্ভস ইন হিউম্যান বডি, ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন এবং স্টুডেন্টদের মধ্যে প্রচুর কনফিউশন হয়। সঠিক উত্তর হচ্ছে 31 পেয়ার্স। প্রচুর স্টুডেন্ট আছে কি 31 করে বসে, মনে রাখবে 31 পেয়ার্স, নট 31, 31 জোড়া, নট 31, কারণ আমাদের যে মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডের দুপাশে হচ্ছে 31টা করে আমাদের নার্ভ থাকে, ঠিক আছে, ডান দিকে বাম দিকে দুদিকে 31টা করে নার্ভ থাকে, তাই টোটাল হচ্ছে 31 পেয়ার্স নার্ভ দেখতে পাওয়া যায়, নট 31, ঠিক আছে। এগুলোর মধ্যে ভাগগুলো কি দেখো তোমরা সকলেই জানো, আরও বলে দিচ্ছি, এটা হচ্ছে সার্ভিক্যাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজাল, মানে একদম উপর থেকে শুরু করে সার্ভিক্যাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজাল। 8টা সার্ভিক্যাল, 12টা থোরাসিক, 5টা লাম্বার, 5টা স্যাক্রাল, 1টা কক্সিজাল, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি, এই নাম্বারটা অনেক সময় ভ্যারি করে, তার কারণ হচ্ছে অনেক কী হয়, আমাদের স্যাক্রাল এবং কক্সিজাল এগুলোকে ফিউজ হয়ে যায় একসঙ্গে, ঠিক আছে, এগুলো একসঙ্গে ফিউজ হয়ে যায়, সেই কারণে অনেক সময় নাম্বারটা ভ্যারি করে, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। বাট এখানে অপশানে আমি দেখলাম 31 পেয়ারই আছে অপশান, তো এখানে 31 জোড়াই অ্যান্সার হবে, ঠিক আছে, অসুবিধার কিছু কারণ নেই। যদি ওটা অপশান থাকতো আমি তখন বলতাম। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ফুড দ্যাট গিভস মোর ক্যালোরিজ পার ইউনিট মাস অফ ফুড ইজ, কি বলা হচ্ছে, দ্য ফুড দ্যাট গিভস মোর ক্যালোরিজ পার ইউনিট মাস অফ ফুড, সকলেই জানো সেটা হচ্ছে ফ্যাট। কত দেয়, 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। 1 গ্রাম ফ্যাট বার্ন হলে 9.3 কিলো ক্যালোরি হচ্ছে আমার কি হয়, এনার্জি বের হয়। কার্বোহাইড্রেটের ফলে কত হয়, কার্বোহাইড্রেটের ফলে হয় 4.1, প্রোটিনের হয় 4 কিলো ক্যালোরি পার গ্রাম, 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম, ফ্যাটের সব থেকে বেশি 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। অপশান সি এখানে ফ্যাট সঠিক উত্তর হবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটা এগেন একটু কনফিউজিং কোশ্চেন, না জানা থাকলে অনেকের উত্তর দিতে পারবে না। 7 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যে ইসিজি রেকর্ডস হোয়াট, আমরা যে হার্টের ইসিজি করে, ইসিজি অ্যাকচুয়ালি কী রেকর্ড করে বলো তো, সেটা হচ্ছে রেট অফ হার্টবিট। ইসিজি অ্যাকচুয়ালি কী করে, রেট অফ হার্টবিটটাকে ওরা মেজার করে, এবং আরও এর মাধ্যমে কী কী বোঝা যায় দেখো এখানে বলে দিয়েছে, যে ইসিজি অর ইলেকট্রোকার্ডিওগ্রাম রেকর্ডস দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ ইউর হার্ট at rest. It provides information about your heart rate, rhythm, and shows if there is enlargement of heart due to high blood pressure, which is hypertension, or evidence of previous heart attack, which is myocardial infarction, ঠিক আছে। এত কিছু কিন্তু ইসিজির মাধ্যমে বোঝা যায়, ঠিক আছে, তোমার আগে হার্ট অ্যাটাক হয়েছিল কি না, তোমার হার্ট বড় হয়ে যাচ্ছে কিনা ব্লাড প্রেশার বেশি হওয়ার কারণে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার এর মাধ্যমে, আমাদের হচ্ছে ইসিজির মাধ্যমে জানা যায়। আরেকটা জিনিস মনে রাখবে, ইলেকট্রোকার্ডিওগ্রাম, লাস্টে যদি এম থাকে, ইলেকট্রোকার্ডিওগ্রাম, এটা হচ্ছে কিসের নাম, এটা হচ্ছে মেশিনের নাম। আর মেশিন থেকে যে আউটপুটটা বেরোয় সেটাকে কী বলে, সেটাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইলেকট্রোকার্ডিওগ্রাফ, যে আউটটা, যে কাগজের মধ্যে ইসিজিটা রিপোর্টটা আমরা দেখতে পাই, ওটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, ওটা হচ্ছে আউটপুট। আর মেশিনটার নাম হচ্ছে গ্রাম, এম থাকবে লাস্টে, ইলেকট্রোকার্ডিওগ্রাম। নেক্সট 8 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি, 8 নম্বর কোশ্চেন বলা হচ্ছে বায়োগ্যাস কনসিস্টস অফ, ঠিক আছে, বায়োগ্যাস কিসের মাধ্যমে কনসিস্ট করে, কিসের মাধ্যমে তৈরি হয় বায়োগ্যাস, তো মনে রাখবে বায়োগ্যাস কনসিস্ট অফ, অপশান বি সঠিক উত্তর হবে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন অ্যান্ড হাইড্রোজেন। কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন থাকে আমাদের বায়োগ্যাসের মধ্যে। এখানে তোমরা এখানে পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছ, মূলত মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি থাকে, এছাড়াও কিছু পরিমাণ নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড থাকে, হাইড্রোজেন অন্যান্য থাকে, মিথেন হচ্ছে মেন কম্পোনেন্ট 63%, আদার মেজর কনস্টিটিউয়েন্টস কার্বন ডাইঅক্সাইড 30%। এটা মনে রাখবে, এটা কিন্তু একবার পরীক্ষায় কোশ্চেন এসেছিল যে সেকেন্ড মেজর কম্পোনেন্ট অফ বায়োগ্যাস কি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। মেজর কম্পোনেন্ট কি, মেজর কম্পোনেন্ট সব থেকে বেশি থাকে মিথেন, সেকেন্ড মেজর কম্পোনেন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটা থাকে 30%, আর মিথেন থাকে 63%। এটা মনে রাখবে, এটা কিন্তু তোমাদের কোশ্চেন করেছে। নেক্সট 9 নম্বর কোশ্চেন বলা হচ্ছে ইফ এ পার্সন অ্যাডিক্টস টু অ্যালকোহল দ্য লিভার গেটস ড্যামেজড বিকজ, আমাদের প্রচুর পরিমাণে মদ্যপান করলে আমাদের যে যকৃৎ,
ঠিক আছে, যকৃৎ খারাপ হয়, ঠিক আছে, সবার আগে লিভারটা ড্যামেজ হয়, ঠিক আছে, কেন হয় বলো তো? তার কারণ অ্যাকিউমুলেটস এক্সেস অফ ফ্যাট। ফ্যাট হচ্ছে লিভারের সবথেকে বড় শত্রু, যে কারণে দেখবে ডাক্তাররা বলেন যে এক্সেসিভ ফ্যাটি মানে ফাস্টফুড খাওয়া বা ফ্যাটি খাবার খাওয়া উচিত নয়, কেন? আমাদের লিভারটা নষ্ট করে দেয়, ঠিক আছে। জন্ডিস হওয়া বা লিভার সিরোসিস এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের ফ্যাট অ্যাকিউমুলেট হওয়ার জন্য লিভারে হয়ে থাকে। সেই জন্য জন্ডিস হলে কী হয়, সবসময় বলে যে কোনো রকম কোনো তেল মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না, পুরো সিদ্ধ খাবার খেতে হবে, যাতে তেলটা কম থেকে কম পরিমাণে যায় এবং লিভারটা আস্তে 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 কী হয়, সুস্থ হয়ে ওঠে। কারণ লিভারের আবার কী আছে, রিজেনারেট করার পাওয়ার থাকে। লিভারের একটা পার্ট, কিছুটা পার্ট নিয়ে তুমি অন্যকে ডোনেট করতে পারো, কারণ লিভার আবার রিজেনারেট করে, লিভারের এই পাওয়ারটা আছে। দেখো বলা হচ্ছে কি যে লিভার স্টোরস ফ্যাটস ইন স্মল অ্যামাউন্ট। হেপাটিক সেলস প্লেজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন ফ্যাট মেটাবলিজম। দ্য স্টোরেজ অফ ফ্যাটস ইনক্রিজেস ইন দ্য লিভার অফ অ্যালকোহল অ্যাডিক্ট পারসন। দিস কমনলি কল্ড ফ্যাটি লিভার, এটাকে কী বলে? ফ্যাটি লিভার। The excess storage of fat decreases the activity of liver, and damage of liver is due to alcohol intake is called as alcoholic liver cirrhosis, ঠিক আছে, অ্যালকোহলিক লিভার সিরোসিস। আমাদের জন্ডিসও কিন্তু কিছুটা এইরকমই, যেটা তোমাদের একটুখানি বলে এক্সেসিভ ফ্যাট জমে যাওয়ার কারণে লিভারের কাজ করার ক্ষমতা কমে যায়, ঠিক আছে। এমনিতেও তোমরা নোটিস করে দেখবে যারা একটু বেশি অ্যালকোহল খায় তাদের দেখবে একটু ফ্যাটি একটু স্বাস্থ্যবান চেহারা হয়, মুখ টুক ফোলা হয়, কারণ লিভারের মধ্যে কী থাকে, অ্যালকোহল হচ্ছে কি, অ্যালকোহল কিন্তু ফ্যাট বাড়িয়ে দেয় আমাদের শরীরে। নেক্সট 10 নম্বর কোশ্চেন হচ্ছে লাইফ স্প্যান অফ ব্রেড। হ্যাঁ, তা বলে এমন নয় যে সমস্ত মোটা মানুষই অ্যালকোহলিক, তা নয়, আমি বলছি অ্যালকোহল খেলে দেখবে একটু সাপোজ বলছি, কেউ যদি খুব নর্মাল তাকে দেখলে, এবার তুমি দেখালে সে হয়তো খুব অ্যালকোহলিক হয়ে গেছে এখন, তখন দেখবে তার মুখটুকগুলো একটু ফুলে যাবে, একটু বাল্কি দেখাবে তাকে, এটা ঘটনা কিন্তু হয় অ্যালকোহল খেলে খুব বেশি হলে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে লাইফ স্প্যান অফ রেড ব্লাড সেল ইজ। আমাদের আরবিসির লাইফ স্প্যান কত? সেটা হচ্ছে 120 দিন। 120 দিন হচ্ছে লাইফ স্প্যান। নেক্সট কোশ্চেন মাসল ফ্যাটিক ইজ ডিউ টু অ্যাকিউমুলেশন অফ। খুব কমন কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের কি, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কেননা আমাদের মাসেলে আমরা যখন কাজ করি তখন কি হয়, তখন হচ্ছে মাসেলের গ্লুকোজটা বার্ন হতে থাকে, ঠিক আছে। এবার গ্লুকোজ যখন বার্ন হবে তখন তার জন্য কি, ওই গ্লুকোজটাকে বার্ন করার জন্য আমার অক্সিজেনের দরকার হয়। কিন্তু কন্টিনিউয়াস যখন আমি এক নাগাড়ে কাজ করতে থাকি তখন কি হয়, আমাদের একটা টাইমের পরে কি হয়, অক্সিজেন ঠিকমতো সাপ্লাই হতে পারে না। তখন কি হতে থাকে, তখন হতে থাকে অ্যানঅ্যারোবিক ব্রেকডাউন হতে থাকে গ্লুকোজের, এবং অ্যানঅ্যারোবিক ব্রেকডাউন হওয়ার ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, যেটা আমাদের মাসেলের মধ্যে জমা হয়, কি মাসেলের ফ্যাটিক তৈরি করে। মানে কী হয়, আমাদের হাতটা হচ্ছে কী করবো, হাতটা হচ্ছে ব্যথা, এক নাগাড়ে ধরো তুমি খুব স্পিডে কোনো কিছু লিখলে বা ব্যায়াম করলে কি হাতটা একটু ব্যথা করে, একটু বসলে আবার ধীরে 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 হাতটা ঠিক হয়ে যায়। বা আমরা কথাই বলি না অনেক, যে হাত পাম্প হয়ে গেছে, এটা কথা বলে যে হ্যান্ড পাম্প হয়ে গেছে। হাত পাম্প হয়ে গেছে মানে কি, মাসেলে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড জমে গেছে, মাসেল ফ্যাটিক হয়ে গেছে। ওটা একটু বসলে আস্তে আস্তে যখন ল্যাকটিক অ্যাসিডটা আস্তে আস্তে আবার সরে যায়, অক্সিজেন সাপ্লাই হতে থাকে আমাদের মাসেলে অটোমেটিক, তখন আবার ঠিক হয়ে যায়। নেক্সট 12 নম্বর কোশ্চেন, দ্য নাম্বার অফ মিল্ক টিথ ইন ম্যান ইজ 20। খুবই ইজি কোশ্চেন, আর টোটাল হচ্ছে কত, 32টা, 20টা আমাদের দুধের দাঁত থাকে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, অ্যামাউন্ট অফ O2 নর্মালি ক্যারিড বাই 100 ml অফ পিওর হিউম্যান ব্লাড ইজ। সঠিক উত্তর এখানে কী হবে, 20 ml, ঠিক আছে। 100 ml পিওর হিউম্যান ব্লাডের মধ্যে 20 ml অক্সিজেন থাকে, হিসাবটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো মনে রাখবে কি, যে ইন স্যাচুরেটেড কন্ডিশন 1 গ্রাম অফ হিমোগ্লোবিন ক্যারিজ 1.34 ml অফ অক্সিজেন, অ্যান্ড নর্মালি 1 ml অফ ব্লাড হ্যাজ অ্যারাউন্ড 15 গ্রাম অফ হিমোগ্লোবিন। তাহলে এবার জাস্ট ওই 15কে 1.34 দিয়ে গুণ করে দিলে কত আসবে, কাছাকাছি আমার 20 আসবে, ঠিক আছে। কাছাকাছি কত আসবে, কাছাকাছি আমার 20 আসবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের, এটা মনে রাখবে যে কি মনে রাখবে, যে 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেন ক্যারি করে, আর 100 ml ব্লাডের মধ্যে নিয়ে অ্যাবাউট 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমি পেয়ে যাবো যে 20 ml অক্সিজেন থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্গ্যানস ইজ দ্য মেন রেসপিরেটরি অর্গ্যান অফ হোয়েল। এটা হচ্ছে লাংস, কারণ আমাদের হোয়েল কি, হোয়েল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্তন্যপায়ী। আর পৃথিবীর সবথেকে বড় মাছ কিন্তু নয়, সবথেকে বড় মাছকে বলো তো, সেটা হচ্ছে টাইগার শার্ক। টাইগার শার্ক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মাছ, পৃথিবীর সব থেকে বড় মাছ হচ্ছে টাইগার শার্ক, নট হোয়েল। হোয়েল ইজ নট আ ফিশ, ঠিক আছে। যেখানে হোয়েল কী করে, হোয়েল কিন্তু জলের নিচে নিঃশ্বাস নিতে পারে না। ওই যে ডিসকভারি চ্যানেলে দেখো না, যে হোয়েল উঠে আসে, উঠে জল ছাড়ে, ওটা কি, ওটা নিঃশ্বাস নেওয়ার প্রসেস, ওর একবার নিঃশ্বাস নিয়ে আবারও ডুবে যায়, ঠিক আছে।
নেক্সট 15 নম্বর কোশ্চেন হচ্ছে কি নেকটন, কি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু এনভায়রনমেন্ট ঘেঁষা কোশ্চেন, এটা খুব কমন কোশ্চেন, তোমাদের বলে দিচ্ছি। নেকটন আর একটা টার্ম আছে বেনথস। নেকটন হচ্ছে কি, নেকটন হচ্ছে আমাদের সুইমিং অর্গানিজমস ইন ওয়াটার, অপশন বি সঠিক উত্তর। নেকটন হচ্ছে এমনি আমাদের জলে হচ্ছে নর্মাল ডেপথে যে সমস্ত প্রাণীরা সাঁতার কেটে বেড়ায় তাদেরকে বলা হয় নেকটন। এক্সাম্পল হচ্ছে ফিশ, স্কুইড, অক্টোপাস, শার্ক, মেরিন ম্যামলস, নর্মাল ডেপথে, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন সাইজের হতে পারে, বিভিন্ন রেঞ্জের হতে পারে। ইন্ডিপেন্ডেন্টলি যারা হচ্ছে জলের মধ্যে সাঁতার কেটে বেড়াতে পারে তাদেরকে বলে নেকটনস আর সুইমার্স। বেনথস কাদের বলা হয়? বেনথস হচ্ছে যারা একদম বটম অফ সিতে থাকে, একদম সির বটম লেভেলে থাকে, তাদেরকে বলা হয় বেনথস। বেনথস যেখানে থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলে বেন্থিক জোন। সেটাকে বলে বেন্থিক জোন। দেখো বলা হচ্ছে নিয়ার সি বেড অর রিভার, লেক অর স্ট্রিম বটম, একদম নিচের পোর্শনে থাকে। এক্সাম্পল কি ক্ল্যাম্প, ওয়ার্ম, ওয়েস্টার, শ্রিম্প লাইক ক্রেটেসিয়ান্স অ্যান্ড আর অল এক্সাম্পল অফ বেন্থিক অর্গানিজম, ঠিক আছে, মানে শামুক, ঝিনুক, ঠিক আছে, বিভিন্ন ধরনের যে থাকে শ্রিম্প লাইক, এই যে থাকে এরা এরা কি, এরা তো মাটিতে বসে থাকে। শামুক ঝিনুক কি মাটিতে থাকে, তো ওরা জলে ভেসে বেড়ায় কি না, ওরা মাটিতে সি বেডে হেঁটে বেড়ায়। তো এই জন্য বলা যায় যারা সি বেডে যারা থাকে ওদেরকে বলে বেনথস, আর যারা ফ্রিলি সাঁতার কেটে বেড়ায় তাদেরকে বলে নেকটন, ঠিক আছে। তো আজকের এখানেই ক্লাসটা শেষ হয়ে গেলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। প্লিজ তোমরা কিন্তু লাইক করো, শেয়ার করো, আর এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশনসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস, অ্যান্ড এগেন শুভ নববর্ষ।